মাঝে মাঝে নিজেকে নিজে অচেনা লাগে। আমি কি সেই আপনাদের গ্রামের বোন যে সারাদিন ব্যস্ততায় ডুবে থাকে, নিজের খেয়ালটুকু রাখার সময় নাই তার? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের এই তো গ্রামের বোন সুমি, নাটোর জেলা থেকে আপনাদের মাঝে আছি সবসময় থাকতে চাই। আজকে আপনাদের বোন বাড়ির কাজকাম ফেলে যাচ্ছে বেড়াতে। প্রতিদিন তো কাজকাম করি, আর কাজকাম করতে ভালো লাগতেছে না। আজকে অনেক দিন পরে যাচ্ছি বেড়াতে। আর এই তো দেখুন সাজুগুজু করতেছি, শাড়ি পরেছি। তবে শাড়ি পরে কেমন লাগতেছে বলেন তো প্রিয় ভাই বোনেরা? আসলে শাড়ি মেয়েদের সবচেয়ে সুন্দর একটি পোশাক, আর শাড়ি পরলেই সবাইকে অনেক বেশি সুন্দর লাগে। আর এই তো আমার ছেলেটাও অনেক বেশি খুশি, বেড়ানোর কথা বললেই ও ভীষণ খুশি হয়। ছেলে মেয়ে মা বাবা সবাই যাব, তবে আমার মা আগে চলে গেছে। এখন আমার মেয়ে ছেলে ওদেরকে নিয়ে যাচ্ছি। পুরো বাড়িটাই ফাঁকা, এই তো তালা মেরে দিচ্ছি গেটে। তবে কোথায় যাচ্ছি সেটা তো আমার প্রিয় ভাই বোনদেরকে বলাই হলো না। বেশি দূরে কিন্তু যাচ্ছি না, যাচ্ছি আমাদের পাশের গ্রামে, আমাদের খালার বাড়িতে। খালার বাড়ি নানার বাড়ি সবই পাশাপাশি, সেই জন্য দূরে কোথাও যাওয়া লাগে না। আমাদের বাড়ি থেকে ভ্যান গাড়িতে উঠেই 5 মিনিটের রাস্তা, তাহলেই পৌঁছে যাব আমার খালার বাড়িতে। আর হাসান কিন্তু আমার চেয়েও আমার নানির বাড়ি বা আমার খালার বাড়ি বেশি পছন্দ করে, কারণ আমার মা হাসানকে নিয়ে মাঝে মাঝে খালার বাড়ি নানার বাড়ি বেড়ায়, তখন হাসান ওখানেই থাকে মায়ের সঙ্গে। এই জন্য হাসানের বেশি একটা লোভ যাওয়ার প্রতি ওখানে। এই তো আমাদের গ্রামের পথ ঘাট মাঠ রাস্তা সবকিছুই আমার কাছে ভীষণই ভালো লাগে। খোলা আকাশ, মুক্ত হাওয়া বাতাস, আর এই তো ভ্যান গাড়িতে অনেক বেশি ভালো লাগতেছিল। দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছি আমার খালার বাড়িতে। আজকে আমার খালার বাড়িতে অনেক মানুষ আসবে, আর অনেকে আমরা আত্মীয় স্বজনও আসছি। যেহেতু আমার খালাতো ভাইয়ের বউয়ের বাচ্চা হবে, তাকে নিতে আসবে। আমার ভাইয়ের বউয়ের যেহেতু প্রথম বাচ্চা হবে, সেই জন্যই আরো ভীষণ খুশি সবাই। বিয়ের পরে যখন একটা নারী মা হয়, তখন তার কাছে কিন্তু অন্যরকম একটা আনন্দ বা অন্যরকম একটা অনুভূতি। আর সবাই ভীষণ খুশি, যেহেতু আমার খালাতো ভাই হচ্ছে 4টা, আমার খালুর মানে খালার কোনো মেয়ে নেই। আর আমার ভাইয়ের বউয়ের মানে ভাবির হচ্ছে মেয়ে হবে, সেই জন্য আরো বেশি খুশি সবাই। হাসান এসে আমার মায়ের কোলে উঠেছে, আর এই তো আমার নানা নানি আমার মামাতো ভাইয়েরা ওরাও আসতেছে। আমার বাড়ি থেকে আসতে আসতে প্রায় দুপুর হয়ে গেছে। এদিকে কিন্তু রান্না বান্না প্রায় সব শেষ। এই তো এখানে ভাত রান্না করা হয়েছে, এখানে এই পাতিলে দেখুন এগুলো হচ্ছে মাংস রান্না করছে। ভাই শ্বশুর বাড়ি থেকে অনেকগুলো লোক আসবে, তাদেরকে এই তো খাওয়ানোর জন্য। আর এই তো আমাদের আত্মীয় স্বজনকেও কিছু বলা হয়েছে। আমাদের গ্রামে সাধারণত এই তো এগুলো দিয়েই আপ্যায়ন করা হয়, গরুর মাংস, মুরগির মাংস, সেমাই, লুচি, মাছ ভাজা, ডিম, তারপর হচ্ছে বুটের ডালের ঘাটি, আর হচ্ছে এমনি ডাল ঝোল, এগুলোই রান্নাবান্না সাধারণত করা হয়েছে। আমার ভাইয়ের শ্বশুর বাড়িটাও পাশের গ্রামে, ওদের আসতে দেরি লাগবে না। আর যেহেতু দুপুর হয়ে গেছে, এখন সবারই কিন্তু খিদা লেগে গেছে। আর আমার তো আগে আরো খিদা লাগছে, যেহেতু সকালে তেমন একটা খাওয়া হয় নাই। সকালে যে কাজ কাম ছিল সেগুলা তাড়াহুড়া করে একটু সেরে রেডি হয়ে তারপরে চলে আসছি। আমার 2 ছেলে এসেই খেলাধুলা করতেছে, এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। সত্যি অনেকটা খিদা লাগছিল, এই জন্য এসেই আগে এই তো সেমাই আর লুচি নিয়ে বসে পড়েছি। এক প্লেটে লুচি সেমাইটা নিয়ে আমার মেয়ে আমি আর হচ্ছে এই তো বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিলাম। আমার হাসানের আবার এই লুচি সেমাইটা অনেক বেশি পছন্দ, ও তেমন একটা ভাত খেতে চায় না, আপনারা তো সবাই জানেন। ও আবার এরকম মিষ্টি জাতীয় খাবার হলে খুব পছন্দ করে। ভাই শ্বশুর বাড়ির মেহমান এখনো আসে নাই, আমরাই আগে খাওয়া শুরু করেছি, যেহেতু খিদা লাগছে আর মানুষজন আসলে কিন্তু সেভাবে খাওয়া যায় না, সেই জন্য আগে খাচ্ছি। তবে এখন ভাত খাবো না, এগুলোই খাবো পরে, এই তো ভাত তরকারি ওগুলো খাবো। নাস্তা করে এই তো শুয়ে আছি। এদিকে আমার মেয়ে আবার ভিডিও করতেছিল, আসলে একটুও ভালো লাগতেছিল না, মনে হচ্ছিল একটু ঘুমাই। সারাদিন কাজের মধ্যে থাকি, এরকম অবসর পাই না শোয়ার জন্য। একটু শুইছি, মনে হচ্ছে নিজে একটু ঘুমায় আরাম করি, আর শরীরটা অনেকটাই খারাপ লাগতেছিল। শুয়ে আছি জন্য হাসানটা বিরক্ত করতেছিল কেন শুয়ে আছি। আর বাহিরে কিন্তু সবাই খাওয়া দাওয়া করতেছিল, আর ঘরের মধ্যে অনেক জোরে টিভির আওয়াজ হচ্ছে, ভালো মতো শুয়েও থাকতে পারতেছিলাম না। মেহমানরা সব চলে আসছে, এই তো খাওয়া দাওয়া করতেছে, সবাইকে নিয়ে ব্যস্ত সবাই। আমার মা খালা তারপর হচ্ছে মামি ভাবিরা সবাই ব্যস্ত সবাইকে খাওয়ানো নিয়ে। আজকে খালার বাড়িতে এসে একটু অবসর নিচ্ছি, শুয়ে বসে কাটাচ্ছি।
তবে একটু টেনশনে ছিলাম, যেহেতু আমার প্রিয় ভাই বোনেরা আমার কাছ থেকে অনেক কিছু অর্ডার দিছেন, আজকে দিতে পারলাম না, তবে আগামীকাল অবশ্যই দিয়ে দেব। যাই হোক, মাঝে মাঝে কিন্তু ঘুরে বেড়ালে একটু ভালো লাগে, ভালোই লাগতেছিল। চারিদিকে সবাই অনেক অনেক আনন্দ করতেছিল। আনন্দ থাকলে মনটাও ভালো থাকে আর শরীরটাও অনেক বেশি ভালো লাগে। অনেকটাই বেলা হয়েছে, এদিকে হাসানকে খাওয়ানোর জন্য প্লেটে করে মাছ ভাজা মাংস নিয়ে আসছি। হাসানকে কোনো মতেই খাওয়াতে পারতেছি না, ও আসলে কেন জানি ভাত খেতেই চায় না। পরেই তো ওর ভাতগুলো আমি খেয়ে নিছি, খেয়ে দিয়ে আমরা এই তো একটু বাহিরে আসছি। আমার খালার বাড়ির এই রাস্তাটা বা এই জায়গাটা অনেক বেশি সুন্দর, আর এদিকে ছবি উঠালে বা ভিডিও করলে দেখতে অনেক সুন্দর লাগে। এখন তো আর জমিতে সরিষা ফুল নাই, তবে এই তো ধনিয়া ফুলগুলো কিন্তু অনেকটা সুন্দর লাগতেছিল। এখন জমিতে আছে ধনিয়া, তারপর হচ্ছে মটরশুঁটি, গম, ভুট্টা, অনেক কিছুই আছে, সব কিছুই অনেকটা সুন্দর লাগতেছিল দেখতে। কিছু ছবি উঠাইয়া তাড়াতাড়ি করে আবার চলে আসছি, এসে দেখি বাড়িতে আবার সবাই নাচতেছিল, খুব আনন্দ করতেছিল সবাই মিলে। এটা আমাদের বিয়ান হয়, মানে যে আমার ভাবিকে নিতে আইছে ওই ভাবিরই বোন এটা। গানের তালে তালে নাচতেছিল আর সেটা সবাই উপভোগ করতেছিল। আসলে গ্রামের বাড়িতে এরকমই নাচানাচি, সবাই মিলে আনন্দ এটাই বেশি হয়। গানের আওয়াজটা দিচ্ছি না, যেহেতু ভিডিওতে কিন্তু গানের মিউজিক দিলে সেটা কপিরাইট আসে। এই তো মেয়েরা সবাই নাচতেছিল, তবে আমার বাড়িতে যেতে হবে, যেহেতু বিকাল হয়ে গেছে, আর থাকবো না, চলে যাব। এদিকে হাসানকে ডাকতেছি যাওয়ার জন্য, হাসান তো যাবে না, কান্নাকাটি শুরু করেছে। ওর নানির সঙ্গে থাকবে সেটা বলতেছিল ওর নানিকে। আমার মায়ের সঙ্গে ও যেখানেই যায় সেখানে এরকম করে, আসতে চায় না। আমার মা যেহেতু আজকে থাকতে চাচ্ছে, ও আমার মায়ের সঙ্গে থাকতে চাচ্ছে। আসো আসো। চলে গেলাম হাসান। অবশেষে হাসানটা গেলই না, হাসানকে রেখে তো বাড়িতে চলে যাচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।